আমাদের রাজ্যে সব থেকে বেশি বিষধর কোন সাপ? কালাচ। কালাচি সব থেকে বেশি বিষধর। হুম। কারণ আমি তোমাকে বলি, কারণ অন্যান্য যে সমস্ত বিষধর সাপগুলো রয়েছে, কোবরা, রাসেলস ভাইপার আর ক্রেট মানে কালাচ, এই তিনটে হচ্ছে কিন্তু বিষধর সাপ আমাদের পশ্চিমবঙ্গে। চন্দ্রবোড়ার লাগে তোমার, চন্দ্রবোড়ার বিষ হচ্ছে হিমোটক্সিন। ওর লেথাল ডোজটা হচ্ছে 40 মিলিগ্রাম। 40 মিলিগ্রাম হিমোটক্সিন বিষ যদি তোমার শরীরে ঢোকে, একটা মানুষের শরীরে যদি ঢোকে, তাহলে সেই মানুষটা মারা যাবে, একটা অ্যাডাল্ট মানুষ। কোবরার লেথাল ডোজটা হচ্ছে তোমার 12 মিলিগ্রাম। অনেকটা কম। অনেকটাই কম, মানে বিষের তীব্রতাটা, মানে বেশি। বোঝানোর সুবিধার জন্য আমি বলছি তীব্রতাটা তীব্রতাটা বেশি। বেশি। কমন ক্রেটের মাত্র 1 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষ যদি একটা মানুষের শরীরে ঢোকে, একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ঢোকে, সেই মানুষটা কিন্তু মারা যাবে। মাত্র এক। মাত্র 1 মিলিগ্রাম। তার মানে তীব্রতাটা কতটা বিষের? মারাত্মক বেশি। আমরা দেখেছি যে ব্ল্যাক মাম্বা, যেটা আফ্রিকান সব থেকে বিষধর সাপ বলা হয়, যে সব থেকে ভয়ঙ্কর সাপ বলা হয়, হুম। সেই ব্ল্যাক মাম্বার থেকেও আমাদের যে কমন ক্রেট কালাচ সাপ, তার বিষের তীব্রতাটা কিন্তু বেশি, মানে মানে সে অনেকটা বেশি ভয়ঙ্কর, অ্যাগ্রেসিভ, কালাচ খুব মারাত্মক অ্যাগ্রেসিভ। শান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালাচ শুধুমাত্র ওই যে শান্ত, ওই শান্তর আড়ালের পিছনে যে ওর কতটা পাওয়ার রয়েছে, মারণ ক্ষমতা রয়েছে, সেটা আমরা অনেকেই জানি না। তোমার কথা শুনে আমার গায়ে কাটা দিচ্ছে। দেখতে সত্যি খুবই শান্ত, মানে ওকে তুমি বুঝতেই পারবে না যে হ্যাঁ এরকমও হতে পারে। হ্যাঁ, মানে কালাচ তো আমরা সত্যিই দেখেছি, যারা হুম হুম মোটামুটি হুম গ্রামের দিকে বড় হয়েছি, আমরা তো সত্যিই কালাচ দেখেছি, মানে সত্যি ভাবিনি এরম ভয়ঙ্কর হতে পারে। এবং ও শুধুমাত্র মাঝরাতেই বেরোয়, মিড নাইট স্নেক বলি ওটাকে। মাঝরাতে বেরোয় এবং সাইলেন্টলি কিল করে দেবে, এই কারণে সাইলেন্ট কিলার বলি ওকে। আমার নিজের মায়ের হচ্ছে তোমার ওটা মাসি হচ্ছে, মানে সম্পর্কে আমার দিদা হচ্ছে, দিদিমা হচ্ছে। সেই দিদিমা এবং তার মেয়ে 1 সপ্তাহের মধ্যে মারা যায়। প্রথমে দিদিমার মেয়ে মারা যায়, হ্যাঁ, মাসি রাত্রিবেলাতে এরকম কালাচ সাপের কামড়েই মারা গেছে। সাপ দেখেনি ওরা, রাত্রিবেলাতে ওরকম কিছু বুঝতে পারেনি। সকালবেলায় উঠে, মানে তখন ধান সিদ্ধ করার ব্যাপার স্যাপার ছিল, মানে শরীর আর পারছে না, হ্যাঁ, চোখ ঢুলু ঢুলু হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, এইরকম অবস্থা হয়ে গেছে এবং হসপিটালে যাওয়ার পথে মারা গেছে। এবং ওই সাপ কয়েকদিন ওই বাড়িতেই ছিল এবং মানে এটা বলতে পারো কপাল, সেই মাসি নাকি, মানে সেই দিদা নাকি কান্নাকাটি করতো যে আমাকেও নিয়ে যা, আমাকেও নিয়ে যা, এইভাবে বলতো। এবং সত্যি মানে কখনো কখনো হয় না এই জিনিসগুলো, একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে সায়েন্টিফিক যায়। রিজন সব কিছুর পিছনে হয় না। তো এক্ষেত্রে একটা জিনিস হয়েছিল, সেই লাস্টে তার মাও, মানে আমার ওই দিদিমাও ওই একইভাবে সেমভাবে মারা যায়। এবং উনি নাকি বুঝতেও পেরেছিলেন যে সাপ বাইট করেছে এবং কাউকে কিছু বলেননি, কারণ ওনার বাঁচার ইচ্ছা ছিল না। এবং লাস্টে যখন ওনাকে দেখে হয়তো কারোর ডাউট হয়েছে, তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু উনিও যাওয়ার পথেই গরু গাড়ি করে তখন যাচ্ছিল, ওই গরুর গাড়িতেই তখন তার মৃত্যু হয়। এবং যত এই রকমের ইনসিডেন্টগুলো দেখবে, রাত্রিবেলার ঘুমের ঘরেই মারা যাচ্ছে বা সকালবেলায় হসপিটাল যাওয়ার পথে মারা যাচ্ছে, এই ইনসিডেন্টগুলো সব কালাচ সাপের কামড়। আমি কিছুদিন আগেকার কথায় একটা বলি যে আমাদের নদিয়া জেলাতেই করিমপুরের ওইদিকে একটা বাচ্চা মেয়ে, খুব মানে বয়স 12 কি 13 এরকম হবে, তো তাকে ওই রকম বাইট করেছিল এবং বাইট করার পর তাকে ওঝা গুনিনের কাছে নিয়ে গেছিলো। ওঝা বাড়ি হয়, রাত্রিবেলাতে কামড়েছিল, আজও আজকের যুগে আজকের দাঁড়িয়েও। যুগেও আছে। এবং কি হয় দিদি, মাঝে মধ্যে তোমার পেটে ব্যথা স্টার্ট হয় কালাচ সাপের কামড়ের ক্ষেত্রে। কি হয়, 1-1.5 ঘন্টা পর না তোমার পেট ব্যথা স্টার্ট হয়ে যাবে। এবং ওই রকম হয়েছে, মাঝরাতেই ঘটনা ঘটেছে, ভোর রাতের দিকে ওরকম পেটে ব্যথা স্টার্ট হয়েছে, তাকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী ওঝার বাড়িতে। এবং সেখানে ওঝা ঝাড়ফুঁক টুকটাক করেছে, লাস্টে দেখছে যে না, হাতের বাইরে। তখন বলছে যে আমার আর কিছু করার নেই। তখন করিমপুর গ্রামীণ হাসপাতালে তখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাঁচানো যায়নি। তো এই ইনসিডেন্টটা কোনো বিক্ষিপ্ত ঘটনা না, এটা আমাদের সারা ভারতবর্ষের যদি প্রত্যন্ত গ্রামগুলো দেখো তুমি, সব গ্রামগুলোর কিন্তু এখনও অবধি এটা একটা কমন একটা চিত্র, কমন দৃশ্যপট।
ওঝার যে ব্যাপারটা তুমি বলছো আজও একই রকম ভাবে রয়ে একই রকম গেছে। রয়ে গেছে, একই রকমভাবে রয়ে গেছে। কারণ কি, এর পেছনে লজিক আছে অনেকগুলো। মানে এমনি এমনি দেখো, আমরা এত চেষ্টা করছি, আজকে বিজ্ঞান এত উন্নত হয়েছে, কিন্তু তাও কেন এত ওঝাগুনির বাড়বাড়ন্ত? ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ধরো একটা ঘরচিতি সাপে কামড়ে দিয়েছে, হুম। বা তোমাকে গোখরো সাপেই কামড়েছে। গোখরো সাপে আবার কি করে, মাঝে মধ্যে বিষ ঢালে না। তোমার দাঁতের ফোঁটা তুমি বুঝতে পারবে, ব্লাড বেরিয়ে আসবে, কিন্তু বিষ ঢালবে না। এরকম অনেক সময়ই হয়। আচ্ছা। এবার ধরো তোমাকে কোনো একটা নির্বিষ সাপে কামড়ালো বা গোখরো সাপে কামড়ালো, কিন্তু বিষ ঢাললো না, তোমার কিন্তু কোনো ট্রিটমেন্ট দরকার নেই, তোমার প্যানিক হওয়ার কোনো দরকার নেই। মানসিক জোরটা দরকার সেই হ্যাঁ, মুহূর্তে। এবার সেই মুহূর্তে কি হয়েছে, ধরো তুমি ওঝার কাছে গেছো, ওঝা তোমাকে ঝাড়ফুঁক এটা ওটা খাওয়ালো, অনেক কিছু জাদুমন্ত্র এসব করলো, সাহস দিয়ে দিল তোমাকে। ওরা কি করে, সাহস দেয় মেনলি। মানে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে এত বিশ্বাস ওঝাদের প্রতি আসে কিভাবে। তোমাকে সাহস দিয়ে দিল, তুমি ঠিক হয়ে গেলে, বাড়ি বাড়ি চলে গেলে, ব্যাস আশপাশের মানুষজন দেখলো কি, এই ওঝা তো বাপরে, দারুণ কিছু বিরাট পারে। পাওয়ার রয়েছে ওর মধ্যে। এইভাবে বিশ্বাসটা ওরা অর্জন করেছে। কিন্তু ওটাই যদি ড্রাই বাইট না হয়ে, যদি ওটা যদি অরিজিনাল যদি বাইট হতো, যদি কোবরা যদি বিষ যদি তোমার শরীরে ঢালতো, তাহলে কিন্তু ওঝা বাঁচাতে পারতো না। তখন একমাত্র গভর্নমেন্ট হসপিটালের ওই অ্যান্টিভেনাম সিরাম ছাড়া কিছু করার কোনো নেই। উপায় নেই। কোনো টুকটাক বুজরুকি কিছু কাজে না, লাগবে না। এটাই মানুষকে বোঝানো যায় না। মেন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে টাইম। তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটালে পৌঁছাতে হবে।